কেমন আছো সবাই? তো আশা করি সবাই ভালো আছো। আমি অতটাও ভালোও নেই, অতটা খারাপও নেই। তো দুদিন পর আমি লাইভে এসেছি আবার তোমাদের সাথে, 2 দিন কি 3 দিন পর। ঠিক আছে, তো 2-3 দিন লাইভে না আসার কারণ আমি তোমাদেরকে আগে জানিয়েছি যে আমি একটু বাপের বাড়ি যাব, তো সেই কারণে আমি লাইভে আসবো না, একটু ব্যস্ত হয়ে যাব বিয়ে বাড়ি নিয়ে, সেই জন্য লাইভে আসতে পারিনি। আর ফাইনালি এখন একটু টাইম পেলাম, সেই জন্য। ভালো আছো বন্ধু? অবশ্যই ভালো আছি, তুমি কেমন আছো জানাও। তো বিয়ে বাড়িতে খুবই ব্যস্ত হয়ে পড়েছি, সেই কারণে হচ্ছে যে লাইফে আসতে পারিনি কো, আর ভিডিও দিতে পারছি না ঠিকঠাক। ঠিক আছে, বলছে আই মিস ইউ। মিস ইউ টু মিষ্টি দেওয়ার, তোমাদেরকে খুব মিস করছি আমি। তো তোমরা সবাই কেমন আছো জানাও। ঠিক আছে, গৌরী কেমন আছো? তো আমি ভালো আছি, তুমি কেমন আছো জানাও। গৌরী তোমার বাড়ি কোথায়? তো আমার বাড়ি ব্যাসপুরে, কিন্তু আমি থাকি 10 ঘরায়। ঠিক আছে, তো তোমাদের কোথায় বাড়ি সেটা জানাও। তো যতটা সম্ভব আমি রাত্রিবেলা লাইফে আসি। ঠিক আছে, তো এখানে একটু বিয়ে বাড়িতে ব্যস্ত আছি, সেই কারণে লাইফে আসতে পারিনি, যে কারণে দুপুরবেলায় এলাম, একটু টাইম পেলাম বলে। ঠিক আছে, সবাই হলুদ নিয়ে গেছে, আমি যাইনি, সেই কারণে একটু ব্যস্ত নেই। আর সাজানোগুলোও একটু নেই এখন। ঠিক আছে, এখন সাজানোর কাজটা বন্ধ আছে, রাত্রে আবার শুরু হয়ে যাবে, সেই জন্য। ভিডিও পাঠাও, ভিডিও পাঠাও। বলছি তোমার খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, আমার খাওয়া হয়ে গেছে। তোমাদের কি খাওয়া দাওয়া হয়ে গেছে জানাও। কথা আছে, কি কথা আছে বলো। হ্যালো, হাই। সত্যি বৌদি তোমাকে না খুব সুন্দর দেখতে, গোলাপের মতো। থ্যাংক ইউ। হাই বৌদি, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো বৌদি? তুমি কেমন আছো? তোমার বাড়ি কোথায়? তো আমার বাড়ি বহরমপুর, ব্যাসপুর, সব জায়গাতেই। ফাইনালি আমি এখন থাকি 10 ঘরা, আমার ঠিকানা এখন 10 ঘরা। ঠিক আছে, তো আমি কাতারে আছি। কাতার, সেটা আবার কোথায়? তো আমি জানি না জায়গাটা কোথায়। ঠিক আছে, তো তোমরা যদি জেনে থাকো বলো। আমি তোমার লাইভ দেখি, মালদা। থ্যাংক ইউ। আচ্ছা বৌদি, তোমার বাচ্চা কাচ্চা হয়নি? তোমার হাজবেন্ড কি করে? তো বাচ্চা কাচ্চা হয়নি নয় গাইস, আমার অলরেডি একটা ছেলে আছে 5 বছরের। তো আমার হাজবেন্ড কাজ করে গোল্ডের। আবার খাওয়া দাওয়া হয়ে গেছে? তো খাওয়া দাওয়া সেরে নিয়েছি, যেহেতু আবার মেকআপে বসাতে হবে সবাইকে, সেই কারণে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি তাড়াতাড়ি, কেননা 6টায় লগনসা আছে। তো আমার ভাগনা যাবে 6টায় বিয়ে করতে, সেই জন্য 3টে থেকে মেকআপে বসিয়ে দেবো সবাইকে, সেই কারণে তাড়াতাড়ি ডিনারটা ডিনার সরি লাঞ্চ সেরে নিয়েছি। 10 ঘরা বলতে কোথায় জানি না, 10 ঘরা বলতে কোথায়। তো যাই হোক, ফাইনালি আমাদের
আমাদের এদিকে আবহাওয়া খুবই ভালো। তো যেটা জিতেছে সেটার জন্য আমাদের এখানে একটা ফাংশন দিয়েছিল, ঠিক আছে, আমাদের ঘরের সামনেই আমরা এসেছিলাম, এবং ফিস্টি দিয়েছিল, ফাংশন ফিস্টি সবই হয়েছে। তো তোমাদের ওদিকে কেমন কাটলো সেটা জানাও। মানে মানুষকে দেখলে মনে, মানে দেখেই যদি সব কিছু কল্পনা করা যেত তাহলে তো অনেক কিছু হয়ে যেত, তাই না? যে আমি ক বাচ্চার মা, এক বাচ্চার কি 4 বছরের কি 2 বছরের বাচ্চার মা। মানুষকে দেখেই যদি বর্ণনা করা যেত তাহলে তো মানুষকে মানে দেখেই সব কিছু আন্দাজ করে নেওয়া যেত, তাই না? তোমার বাড়ি কোথায়? দাসঘরা। তোমার ফিগারটা খুব সুন্দর, কিউট ফিগার, থ্যাংক ইউ। তোমার ফিগারটা খুব সুন্দর, থ্যাংক ইউ। জয় শ্রীরাম। অবভিয়াসলি জয় শ্রীরাম। আমিও জয় শ্রীরাম বলছি, কারণ যখন যেদিকে তখন সেদিকে। আমি অবভিয়াসলি কোনোটাই করি না, ঠিক আছে, যে যেদিকে আমি সেদিকে, আমার কোনো মানে চিন্তা ভাবনা কিছুই নেই। আমি একদিকে খুব সুন্দর কাটছে, নিশ্চয় হয়েছে। আমি ওদের সঙ্গে থেকে বৌদি এলাম গো তোমার লাইফে। থ্যাংক ইউ। কেমন আছো বৌদি? ভালো আছি, তুমি কেমন আছো? কি করছো? বসে বসে লাইভ করছি। বৌদি তোমাকে না খুব সুন্দর দেখতে, আগে যদি জানতাম তোমার সাথে প্রেম করতাম। অবশ্যই করতাম। তুমি খুব সুন্দর, থ্যাংক ইউ বৌদি। তোমার মন অনেক খুশি? তো খুশি বলতে বিয়ে বাড়ি চলছে, সেই জন্য খুশি খুশি তো লাগবেই। আজ ভালো লাগছে না দেখতে তোমাকে। হ্যাঁ, ভালো লাগছে না, কারণ মানে বিয়ে বাড়িতে এসেছি নিজে সাজবো কিংবা ঘুরবো, কিন্তু আমার বৌদি, আমার বোনঝি, মানে দিদিরা, বোনেরা, মানে হাজারো ভাইজি থেকে আর থেকে, মানে সে কালকে রাত্রিরে শুয়েছি 12টার পর, আমি মেহেন্দি করিনি, ওদেরকে মেহেন্দি করে দিয়েছি। আমার হাতগুলো দেখো গাইস, লাল লাল হয়ে আছে। আমার মাথাতেও ইনফ্যাক্ট মেহেন্দি কালকে লাগিয়ে নিয়েছিলাম, মানে মেহেন্দিটা যখন একটু মানে জাম হচ্ছিল, নিজে কিছু করিনি, ওদেরকে করে দিদি ব্যস্ত, সেই কারণে একটু মানে ব্যস্ত। সকালবেলা ঘুম থেকে উঠিনি, আমাকে এসে পেছনে মেরে মেরে তুলছে, বলছে ওট আমাকে রেডি করে দে। তো আমি বললাম চলো ঠিক আছে, সেই জন্য নিজেই এরকম ভেগ হয়ে আছি, আর ওদেরকে রেডি করছে, ওরা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করছে, ঠিক আছে, আমার আর হচ্ছে না। তোমাকে না সাজলে কিরকম দেখায়? তোমাকে লাগে। তো অবশ্যই সাজবো, যখন আমি বিয়েবাড়ির ফাইনাল লুকে আসবো, বিয়ে দিতে যখন যাব, অবশ্যই তোমার সাথে শেয়ার করব, ঠিক আছে, ভিডিও কিংবা লাইভ কিংবা ফটো, ঠিক আছে, শেয়ার অবশ্যই করব। তোমার নাম্বারটা পাঠাও। তো আমার নাম্বার পেতে গেলে অনেক কিছু করতে হবে তোমাদেরকে, ঠিক আছে, স্টার গিফট করতে হবে, ভালোবাসা দিতে হবে, বেশি বেশি শেয়ার করতে হবে, তবে নাম্বার পেতে পারো। আজকে বেশিক্ষণ তোমাদের সাথে লাইভ করবো না, কেননা খুবই ব্যস্তর মধ্যে আছি। নিজে দেখছো কিছুই সাজগোজ করিনি, এমনকি আইব্রোটা পর্যন্ত করে আসিনি, পার্লারে যাওয়ার টাইম পাইনি, মানে এতটাই তাড়াতাড়ি লগনসা পড়ে গেছে। আর আমি এসেছি পরশু দিন, কিন্তু মানে ড্রেস আপ চেঞ্জ, মানে সব রেডি করতে করতে না, কখন কি পরবো, কোন জুয়েলারি পরবো, এইগুলো ঠিক করতে করতে মানে হাজারো লোককে মেকআপ করাতে হবে, সাজাতে হবে, নিজে সাজতে হবে, সেই জন্য আমি মানে নিজের এই অবস্থা। আর সেজে গুজে লাইফে আসতেও পারছি না, আর বেশি টাইম লাইফ করতেও পারবো না। তো এখনো একজন লাইফে আসেনি, যার জন্য লাইভটা করা, সে এখনো লাইভটা দেখেনি। তো
লাইফের পরে সে লাইফটা দেখতে পাবে। তুমি সাজলে আমার মনে হয় তোমাকে একটু ব্রাইট মতো লাগবে। বাবা এরা হলুদ দিয়ে চলেও এলো। তোর কি অবস্থা, তুই হলুদ মাখাতে গেলি না তোকে মাখেছে? তো গাইস যে কারণে আমি মাইকটা বন্ধ করে দিয়েছিলাম সাউন্ডটা, তো মানে আমার ভাগনার যারা গায়ে হলুদ নিয়ে গেছিলো, আমার বৌদিরা আমার দিদিরা, তো এসে আমাকে হলুদ ছুটতে যাচ্ছিলো, উলুলু দিচ্ছে যে তুই গেলি না, সেই জন্য। আর ওরা নিজেরা এত হলুদ মেখেছে, ওদেরকে চেনা যায়নি, গেল এত সুন্দর করে সেজে গুজে, এলো পুরো হলুদ ভূত, ঠিক আছে। তো বৌদি তুমি ভালো আছো? অবশ্যই ভালো আছি। তো আজকে বেশিক্ষণ লাইভ করতে পারছি না, ঠিক আছে, কিছুক্ষণ মাত্র। কি বলো বৌদি, তো গাইস প্রচণ্ড গরম করছে, ঠিক আছে। তো আজকের মতো লাইভ বেশিক্ষণ করব না, বেশিক্ষণ লাইভ করবো না আজকে, কেননা তোমাদেরকে সবই জানিয়েছি। বৌদি তোমার বাড়ি কোথায়? কর্তা আছে বাবার বাড়ি না নিজের বাড়ি? তো সবাই আছে, তো ও আছে একটু ক্লাবে, তো আমার যে ভাগনার বিয়ে তার ভাইয়ের সাথে তো ওদের সাথে একটু মানে ঘোরাঘুরি করছে এখান ওখান, সকাল থেকে ওই করছে, কোথায় ব্যান্ড পার্টি, কোথায় মাইক, কোথায় ওই এটা ওটা, ওই করছে সারাদিন। তো সকালবেলায় বেরিয়েছে, ওখানেই খাওয়া দাওয়া। ওর তো সেই কি বার থেকে, বুধবার থেকে না মঙ্গলবার থেকে ওর নেমন্তন্ন ছিল, ঠিক আছে, যেহেতু মেসো, বুধবারের আগে থেকে মঙ্গলবার থেকে নেমন্তন্ন, সেই দিন থেকে এসে ওই করছে খালি, ঘরে টিকি দেখতে পাওয়া যায়নি। কালকে একবার বেগমপুর গিয়েছিল বম কিনতে, তো বম কিনে নিয়ে এসেছে পুরো সন্ধ্যে 6টায়, সকালবেলায় বেরিয়ে। আর আবার বিয়ে বাড়ির জন্য প্যান্ট জামা কিনতে গিয়েছিল, তখন ফিরলো আবার কত 8টা না 9টার সময় ফিরলো চুল টুল কেটে। আর আজকে সকালে বেরিয়েছে, এখনো পর্যন্ত ঘরে ঢোকেনি। একবার ফোন চার্জ দিতে এসেছিল, তো ওর ফোনটা পড়ে আছে আমার কাছে, ঠিক আছে, আমার কাছে পড়ে আছে। আর ও এখন ফোন রেখে দিয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছে। আর আমি এখন লাইভ করে নিচ্ছি একটুখানি, এরপর আমি আর লাইভে আসতে পারবো না। তো চলো তোমার সাথে পরে কথা হচ্ছে, টাটা।